আমাদের কথাটা হচ্ছে আমরা ঢাকা ইউনিভার্সিটি থেকে পলিটিক্যাল ইনস্টিটিউট থেকে এটাকে একাডেমিক ইনস্টিটিউট বানাইতে চাই। আমি যখন একাডেমিক ইনস্টিটিউটের কথা বলতেছি ওই সময় এখানে সব কিছু চলে আসতেছে। আমার শিক্ষার এনভায়রনমেন্ট থাকবে, আমার লাইব্রেরি ফেসিলিটি থাকবে, আমার গবেষণার পর্যাপ্ত বাজেট থাকবে, আমার টিচার রিক্রুটমেন্টটা মেরিট লিস্টের মাধ্যমে হবে, আমার হচ্ছে আবাসন সংকট থাকবে না, আমার খাদ্যের নিরাপত্তা থাকবে, আমার স্বাস্থ্যের নিরাপত্তা থাকবে, ছাত্রী যারা আছে তাদের হলের নিরাপত্তা, নারীদের জন্য হচ্ছে নিরাপদ একটা ক্যাম্পাস হিসেবে আমরা গড়ে তুলব। মেধাবীদের যারা যায় অনেক হচ্ছে ঢাকার মধ্যে বাসিন্দা, ওদের কি শুধু সিটি রাখছে, ওরা থাকে না লাগে না, আর ওদের আমার বন্ধুরা ফল না দেয় ঘুরতে। আমরা ফল যদি ভাই মেধাবীতে না দেয় দরকার, মেধা এবং প্রয়োজন দুটোই কম রাখতে হবে। শুধু মেধাবী এবং এটা হচ্ছে আমাদের পরিকল্পনা থাকবে শতভাগ আবার সন্ধানের ব্যবস্থা করা, একদিনও হবে না পরিকল্পনা। আসুন যেগুলো আছে ওগুলো তো ডিভিশন কাল্লা আছে, যেমন আমরা সায়েন্সের যারা আমাদের সায়েন্সের মধ্যে 3টা হল আছে, প্রতি বছর আমরা তো আমাদের শহীদুল্লাহকে দেখি যে আমাদের হল হয়েছে 1, 2 তুলনায় অতিরিক্ত কিন্তু স্টুডেন্ট হয়। সেক্ষেত্রে আমাদের ফার্স্ট মেন দিয়েছে, সেখানেও দেখলাম যে সমস্যাটা কিন্তু নিরসন করা এর পরবর্তী সময়ে কিন্তু এটা কখনোই একদম সহনীয় একটা বিষয় হয়ে ওঠে না। এইটাই তারপরে আমরা যারা মনে করেন অলরেডি সিনিয়র ভাইরা যারা মাস্টার্সে আছে তারা কিন্তু অলরেডি 4-5 বছর বা 6 বছর ঢাকাতে অলরেডি বসবাস করছে। যারা বাইরের থেকে আসতেছে ঢাকায় নতুন, তারা কিন্তু হুট করে একটা মেসে উঠতেছে কিংবা কোনো একটা ইস্যু উঠে কিন্তু সে সার্ভাইভ করতে পারতেছে না। এই যে বিষয়টা কিন্তু এটা একটু দৃষ্টি দিলে আসলে খুবই ভালো। কোনো সিট পলিসি নিয়ে আমাদের প্রস্তাবনা আছে, নিয়ে আমরা প্রথম থেকে আগ্রহ বলেছি। যদি আমরা নির্বাচন করি তাহলে এটাকে চাপ প্রয়োগ করার সুযোগটা বেশি থাকবে। এই পুরো পলিসি নিয়ে রিফিল করতে হবে আমাদের প্রত্যেকটা জায়গায়। মানে আমরা যে আমাদের তোমরা খেয়াল করতে আমরা জানি না, আমাদের কথাটা হচ্ছে আমরা ঢাকা ইউনিভার্সিটি থেকে পলিটিক্যাল ইনস্টিটিউট থেকে এটাকে একাডেমিক ইনস্টিটিউট বানাইতে চাই। আমি যখন একাডেমিক ইনস্টিটিউটের কথা বলতেছি ওই সময় এখানে সব কিছু চলে আসতেছে। আমার শিক্ষার এনভায়রনমেন্ট থাকবে, আমার লাইব্রেরি ফেসিলিটি থাকবে, আমার গবেষণার পর্যাপ্ত বাজেট থাকবে, আমার টিচার রিক্রুটমেন্টটা মেরিট লিস্টের মাধ্যমে হবে, আমার হচ্ছে আবাসন সংকট থাকবে না, আমার খাদ্যের নিরাপত্তা থাকবে, আমার স্বাস্থ্যের নিরাপত্তা থাকবে, ছাত্রী যারা আছে তাদের হলের নিরাপত্তা, নারীদের জন্য হচ্ছে নিরাপদ একটা ক্যাম্পাস হিসেবে আমরা গড়ে তুলব। এই সব কিছু একটার সাথে একটা কানেক্টেড। তো আমরা কিন্তু একদম মূল গোড়ায় হাত নেব। আমরা ওই চটকদার কথা বলতেছি, মূল গোড়ায় হাত দিচ্ছি এবং ওটা হলে বাকি এই সব কিছু একটার সাথে একটা কানেক্টেড। এবং একই সাথে আমরা বলতেছি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এখানে কি হয় যে নিয়োগটা হয় বিসি থেকে শুরু করে ডক্টর থেকে শুরু করে বিভিন্ন হলের প্রভোস্ট, সেটা হয় হলো তার দলীয় পরিমাণ কোন রঙের বিভিন্ন রঙ আছে সেই দলের ভিত্তিতে। কিন্তু আমরা বলতেছি যার লিডারশিপ কোয়ালিটি, শিক্ষকদের যে লিডারশিপ কোয়ালিটি আছে না, শিক্ষার্থীরা এটা পারফরমেন্স এভালুয়েশন করবে, মূল্যায়ন করবে, এর ভিত্তিতে এখানে তার নিয়োগগুলো হবে এবং শিক্ষার্থীরা এটাকে হচ্ছে তাকে জবাবদিহিতা আওতায় নিয়ে আসবে। এই সিস্টেম যদি আমাদের হচ্ছে সিস্টেম ডেভেলপ করা, প্রত্যেকটা জায়গায় সিস্টেম লস হওয়ার কারণে প্রত্যেকটা জায়গায় কি হচ্ছে কাজগুলো ফাংশন করতে পারে। আমরা আমাদের পুরো হাত দিতে হচ্ছে সংস্কার না করে আগ পর্যন্ত আমরা থামবো না। স্বপ্নে ঢাকা বিশ্ববিদ্যালয় বিনির্মাণ আগে পর্যন্ত আমরা থামবো না। স্বপ্নে ঢাকা বিশ্ববিদ্যালয় বলতে যে তোমরা যে কথাগুলো বলছো, তোমাদের যে স্বপ্ন, তোমাদের যে ভাবনা, এই ভাবনা বাস্তবায়ন না হওয়ার আগ পর্যন্ত আমরা থামবো না। আমরা আমাদের লড়াই সংগ্রাম প্রতিবাদ চালাই যাবো ইনশাআল্লাহ। বিষয়টা হচ্ছে ইউনিভার্সিটিতে অবকাঠামোগত খুবই সংকট নাই, জায়গারও খুবই সংকট নাই। ইটস অল অ্যাবাউট পলিসি। আমাদের অনেকগুলো পলিসি ভায়োলেট হয়েছে, ওই পলিসিগুলোরে সোজা করতে হবে, মেরুদণ্ডটাকে দাঁড় করাইতে হবে। পলিসিগুলো স্ট্রংলিভাবে বাস্তবায়ন করতে পারলে অনেক সংকট কেটে যাবে। যেমন একটা ডিপার্টমেন্টে শিক্ষক নিয়োগের পলিসিটা চেঞ্জ করা গেলে পুরো ডিপার্টমেন্টের একটা কালচার